হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সাম থেকে ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেই পার্টে আজকে আমরা WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা এর সম্পর্কে আলোচনা করব। তো এখানে কোনো পার্ট থাকবে না, সম্পূর্ণ ভিডিও থাকবে। এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ যে ইউনিট 3 এর যে লাস্টের যে পার্টটা আছে সবটা তোমরা পেয়ে যাবে। তো ভালো করে দেখবে। আর সবার কাছে রিকোয়েস্ট রইল যে অবশ্যই মানে শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল, কারণ শেষ অবধি না দেখলে আমি কিন্তু এই যে যা ভাবি যে এটার পরে তোমাদেরকে একতা উত্তর দিব, কিন্তু অনেক সময় ভাবি যে দিয়ে কি হবে, কারণ তোমরা তো দেখো না তো এক কথা দিয়ে কী হবে। তো দেখো ডিসকাসটা এভাবে যদি মানে অনেক কষ্ট হয় করতে, কারণ সময় লাগে প্রচুর, তারপর নেট প্যাক অনেক লাগে, তারপরও ডিসকাস দিচ্ছি। আর তখনই তোমরা MCQ পাবে যদি তোমরা ফুল ওয়াচ করো। আর ফুল ওয়াচ করলে আমি দেখতে পারবো যে কয়জনে ফুল ওয়াচ করেছে। তো দেখা যাক কী হয় এই ভিডিওতে রিয়াকশন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 23টি দেশের মধ্যে 1944 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত এক বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। মানে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 23টা দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত এক বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি গ্যাট নামে পরিচিত। কী নামে পরিচিত? গ্যাট নামে পরিচিত। এই গ্যাট হলো প্রকৃতপক্ষে একটি ইংরেজি শব্দের সংক্ষিপ্ত রূপ। তো এই গ্যাট হলো কি? ইংরেজি শব্দের সংক্ষিপ্ত রূপ, যার পুরো নাম হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। কি আছে? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, যাকে ফুল ফর্ম গেট বলে। পরবর্তীকালে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা বেড়ে দাঁড়ায় 147। বিভিন্ন সময়ে গেটের মিটিং অনুষ্ঠিত হয়, যাকে রাউন্ড বলে। তো আরেকটা জিনিস জানতে পারলাম যে গেটের যখন মিটিং হয় তখন তাকে কী বলে? তাকে রাউন্ড বলে। গেটের অষ্টম রাউন্ড 1994 খ্রিস্টাব্দে বাণিজ্য সংস্থা মানে WTO নামে কোথায় আছে? সরি, লাইনটা ভুলে গেছে। যে গেটের অষ্টম রাউন্ড 1994 খ্রিস্টাব্দে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়, যাকে উরুগুয়ে রাউন্ড বলা হয়। তো এই জিনিসটা আমাদের পড়তে লাগবে যে গেটের অষ্টম রাউন্ড 1994 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়, যাকে উরুগুয়ে রাউন্ড বলা হয়। এই রাউন্ডে গেট যুগের অবসান ঘটিয়ে স্বাক্ষরকারী দেশগুলি বিশ্ব বাণিজ্য সংস্থা WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়। মানে ওই সময় কি হয়েছে যে গেটের যখন 1994 খ্রিস্টাব্দে উরুগুয়েতে একটা অনুষ্ঠিত হয়, তখন তাকে উরুগুয়ে রাউন্ড বলা হয়। এই রাউন্ডে কি বলা হয়েছে? গেটের যুগের অবসান ঘটিয়ে WTO নামে একটি সংস্থা, বাণিজ্য সংস্থা নামে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়। তারই ফলস্বরূপ কি হয়েছে? 1995 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি থেকে WTO তার কাজ শুরু করে। মানে তার জন্যই কি 1995 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মানে WTO তার কাজ শুরু করে। বর্তমানে 162টি দেশে WTO সদস্য আছে। পৃথিবীর বর্তমান আমদানি রপ্তানির বাণিজ্য প্রায় 97 এই দেশগুলি দখল করে। ঠিক আছে, মানে যারা WTO আন্ডার আছে তারাই কি করে? পৃথিবীর মধ্যে আমদানি রপ্তানির জন্য প্রায় 97 এই দেশগুলি দখলে করে। তারপর গেটের উত্তরাধিকার সংস্থা হলেও উত্তরাধিকারী সংস্থা হলো বিশ্ব বাণিজ্য সংস্থা। গেট থেকে স্বতন্ত্র এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
গ্যাট যেহেতু শুধুমাত্র একটি চুক্তি ছিল, তাই এর কোনো আন্তর্জাতিক মর্যাদা ছিল না, কিন্তু ডাব্লিউটিওকে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ও বিশ্ব ব্যাংকের সমান মর্যাদা সম্পন্ন স্বতন্ত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়। গ্যাটের তুলনায় এই সংস্থার দায়িত্ব ক্ষমতা উভয় অনেক বেশি। গ্যাটের পরিধি দ্রব্যের আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ডাব্লিউটিও এর কার্যকলাপ শুধুমাত্র দ্রব্য নয়, পণ্য, মেধাজাত সম্পত্তির বাণিজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এখানে বলেছে যে গ্যাট তো শুধুমাত্র কি মানে একটা মানে স্বতন্ত্র একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ঠিক আছে। তো গ্যাট ছিল একটা কি মানে একটা সংস্থা যেখানে তারই উত্তরাধিকারী ডাব্লিউটিও মানে বর্তমানে অনেক কিছু করছে। তো এই ডাব্লিউটিওকে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ও বিশ্ব ব্যাংকের সমান মর্যাদা সম্পন্ন স্বতন্ত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়, ঠিক আছে। গ্যাটের তুলনায় এই সংস্থার দায়িত্ব অনেক বেশি এবং অনেকটাই ক্ষমতা পাওয়ার আছে। গ্যাটের পরিধি দ্রব্যের আন্তর্জাতিক বাণিজ্যই সীমাবদ্ধ ছিল, কিন্তু ডাব্লিউটিও এর কার্যকলাপ শুধু দ্রব্য নয়, পণ্য, মেধাজাত সম্পত্তির বাণিজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে তো বিশ্ব বাণিজ্য সংস্থা গঠনের উদ্দেশ্য কি? সদস্য দেশগুলিতে ব্যবসাকারী জনগণ জীবনযাত্রার মান উন্নয়নের সুনিশ্চিত করা, ঠিক আছে। মানে সদস্য যে দেশগুলো আছে সেখানে বসবাসকারী জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন সম্পন্ন করা। 2 নম্বর হলো সদস্য দেশগুলিতে বাণিজ্যের মাধ্যমে পূর্ণ নিয়োগ সুনিশ্চিত এবং সামগ্রিকভাবে পৃথিবীতে কার্যকারী চাহিদার বৃদ্ধি করানো। 3 নম্বর হলো সদস্য দেশগুলির উৎপাদন তথা বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করা। শুধু দ্রব্য নয়, সেবা পণ্যের বাণিজ্য উৎসাহ দেওয়া হয়। পৃথিবীর সম্পদের সর্বোন্নত ব্যবহার যা করা যায় সেদিকে দৃষ্টি রাখা। পরিবেশের তারতম্য বজায় রাখা। প্রতিটি দেশ যাতে বহন ক্ষমতা, উন্নয়ন ক্ষমতা রাস্তায় অগ্রসর সেদিকে দৃষ্টি দেওয়া হয়। সর্বোপরি অবাধ বাণিজ্যের মাধ্যমে উন্নয়ন এই নীতি প্রয়োগে সদস্য দেশগুলিকে উৎসাহ দেওয়া হয়। মানে এখানে অবাধ বাণিজ্যের মাধ্যমে উন্নয়ন সিস্টেম হয়, তাই এখানে কি হয়েছে তার যে বাকি প্রতিবেশী রাষ্ট্র আছে সেগুলিকে মানে ইনভাইট করে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে। তো আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা প্রবর্তিত নীতিসমূহ, ঠিক আছে, মানে ডাব্লিউটি এর প্রবর্তিত নীতিসমূহ কি? প্রথমত কি আছে? কৃষি বাণিজ্য সংক্রান্ত নীতি। অধিকাংশ দেশেই কৃষি পণ্যের উপর প্রচুর পরিমাণ ভর্তুকি দেওয়া হয়। এছাড়া উৎপাদিত কৃষি পণ্যগুলি আন্তর্জাতিক প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করার জন্য এই জাতীয় পণ্যের উপর আমদানি শুল্ক যথেষ্ট বেশি রাখা হয়। কবি পণ্যে অবাধ উন্মুক্ত বাণিজ্য আনয়নের উদ্দেশ্যে ডাব্লিউটিও প্রতিটি সদস্য দেশকেই কৃষি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য আমদানি শুল্ক ও ভর্তুকি হ্রাসের কথা বলে আসছে, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা পড়বে। নিউ ইয়র্কে মানহাটানে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিস, যা টুইন টাওয়ার নামে খ্যাত ছিল, তা 11 সেপ্টেম্বর 2001 সালে উগ্রপন্থী হানায় ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। যাকে টুইন টাওয়ার বলা হতো সেটা 11 সেপ্টেম্বর 2001 সালে উগ্রপন্থী হাতে ধ্বংস হয়ে যায়। স্মারক হিসেবে ওই স্থানে এই নির্মাণটি করা হয়, যা জিরো গ্রাউন্ড নামে পরিচিত। ওকে, তো আরেকটা পার্ট কি? বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত নীতি। 1994 খ্রিস্টাব্দে গ্যাট এর উরুগুয়ে রাউন্ডে সদস্য দেশগুলির মধ্যে বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত একটি চুক্তি হয়। কি হয়? বৈদেশিক বিনিয়োগ মানে বিদেশের মধ্যে বিনিয়োগ করার জন্য একটা চুক্তি হয়। এর নাম হয় TRIMS, মানে ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার। এই চুক্তি ডাব্লিউটিও যুগে কার্যকর হয়। এই চুক্তি অনুযায়ী প্রতিটি দেশ সেই সদস্য দেশগুলি বিনিয়োগকারী স্বদেশীয় বিনিয়োগকারীদের মধ্যে একই সুবিধা দিতে বাধ্য থাকবে একথা বলা হয়। এছাড়া বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে সদস্য
দেশগুলিকে অগ্রাধিকার দেওয়া কথা বলা হয়েছে। তারপর মেধাস্বত্ব সংকলনের সংক্রান্ত নীতি। মেধাস্বত্ব সংকলনের উদ্দেশ্যে TRIMS এর মতো একই সময়ে গেটে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে TRIPS ট্রেড রিলেটেড প্রপার্টি রাইটস বলা হয়। দ্রব্য ও সেবার আন্তর্জাতিক বাণিজ্যের সময় তার মধ্যে অন্তর্নিহিত মেধাস্বত্ব যাতে উপযুক্ত পেটেন্টের মাধ্যমে সংরক্ষিত হয় তার জন্য চুক্তিরূপে এই আইনটি প্রবর্তন করা হয়। পরিষেবা বাণিজ্য সংক্রান্ত নীতি। পরিষেবার অবাধ মুক্ত বাণিজ্য প্রসারের উদ্দেশ্যে GATS জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়। বস্ত্র বাণিজ্য সংক্রান্ত নীতি। দেখা গেছে যে সুতি বস্ত্র রপ্তানি হলো উন্নয়নশীল দেশগুলির রপ্তানি বাণিজ্যের একমাত্র অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু এর অন্যতম প্রতিবন্ধক হলো উন্নত দেশে অনুসৃত এই জাতীয় দ্রব্যের ক্ষেত্রে প্রযুক্ত আমদানি কোটা। ঠিক আছে, তো উন্নয়নশীল দেশগুলির রপ্তানি আয় বৃদ্ধি করার উদ্দেশ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা এই কোটা তুলে নেওয়া ব্যবস্থা করছে। ঠিক আছে, তো এখন পড়বে কি বিশ্ব বাণিজ্য সংস্থার কাজ। বিশ্ব বাণিজ্য সংস্থার কী কী কাজ থাকতে পারে? বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক আইন মেনে বাণিজ্য সংক্রান্ত নানা রকমের চুক্তি হতে পারে, একে বহুপাক্ষিক চুক্তি বলে। আবার সদস্য দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত চুক্তি হতে পারে, এইগুলিকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বলে। বিশ্ব বাণিজ্য সংস্থা বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক চুক্তির সফল রূপায়ণে সহায়তা করে। কিভাবে বাণিজ্য বিস্তৃত করা যায়? দেশের বাণিজ্য মন্ত্রকের অধীনে প্রশাসনিক কাঠামো কীরকম হবে সে সম্পর্কে এই সংস্থা উপযুক্ত নির্দেশ দিয়ে থাকে। ওকে, তো সদস্য দেশগুলি যাতে নিজেদের মধ্যে বহুমুখী বাণিজ্য চুক্তি স্থাপন করে তার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা ওই দেশগুলিকে উৎসাহ দিয়ে থাকে। অনেক সময় এমন হতে পারে যে সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য সংস্থা কোনো মতবিরোধ দেখা দিল না। ঠিক আছে, তো মতবিরোধের মীমাংসা কোন প্রক্রিয়া হবে সে সম্পর্কে এই সংস্থা দিশা নির্দেশের দায়িত্ব নেয়। ঠিক আছে, তো এই সংস্থা বহু স্বনামধন্য অর্থনীতিবিদদের নিযুক্ত থাকে। তারা বিশ্ব বাণিজ্যের উঠানামা উপর সর্বতীক্ষ্ণ নজর রাখেন। এদের সাহায্যে বিশ্ব বাণিজ্য সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার উপদেষ্টা ভূমিকা পালন করে। এছাড়া আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্ব ব্যাংক প্রভৃতি আন্তর্জাতিক সংগঠন যখন পৃথিবীর সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত কোনো নীতি নির্ধারণ করে তখন বিশ্ব বাণিজ্য সংস্থা এদের সাহায্য করে। সমগ্র পৃথিবীতে আন্তর্জাতিক বাণিজ্যের শুল্কজনিত বাধা অপসারণের উদ্দেশ্যে দেশগুলির মধ্যে পারস্পরিক আলোচনা চালিয়ে যেতে বিশ্ব বাণিজ্য সংস্থা নিয়ন্ত্রণভাবে উৎসাহ দিয়ে থাকে। ঠিক আছে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। ভেবেছিলাম কোনো পার্ট দেবো না, কিন্তু পার্ট দিতে হবে, অনেকটাই লম্বা হবে। আর অনেকটা লম্বা হলে কী হবে, কোনো স্টুডেন্টই দেখতে ইচ্ছুক হবে না। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।